ओम शांति। गुड मर्निंग। आज 8 नवेम्बर 2025 प्रातमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন, মিঠে মিঠে बच्चे তোমরা দেহি অভিমানী হও, তবেই সকল রোগ সমাপ্ত হয়ে যাবে আর তোমরা ডবল মুকুটধারী বিশ্বের মালিক হয়ে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, বাবার সম্মুখে কোন বাচ্চাদের বসা উচিত? উত্তর, যারা জ্ঞান ডান্স করতে জানে। জ্ঞান ডান্স করা বাচ্চারা যখন বাবার সম্মুখে থাকে তখন মুরলিও এমনভাবেই চলতে থাকে। যদি কেউ সম্মুখে বসে এদিকে ওদিকে দেখে তখন বাবা বুঝে যান যে এই বাচ্চা কিছুই বোঝে না। তখন বাবা ব্রাহ্মণীদেরকেও বলবেন যে এ কাকে নিয়ে এসেছো যে বাবার সামনেও হাই তুলছে? বাচ্চারা তো এমন বাবা পেয়েছে যে খুশিতে তাদের ড্যান্স করা উচিত। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে দূর দেশকে নিবাসী আয়া দেশ পাড়ায়া। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গান শুনেছ? আত্মারূপী বাচ্চারা মনে করে আধ্যাত্মিক পিতা যাকে আমরা স্মরণ করে এসেছি, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী, বা তুমিই মাতা, তুমিই পিতা, তুমিই বন্ধু, তুমিই সখা, তো পুনরায় এসে আমাদের গভীর সুখ প্রদান করো। আমরা দুঃখী, সমগ্র এই দুনিয়াই দুঃখী, কারণ এ হলো কলিযুগীয় পুরানো দুনিয়া। পুরানো দুনিয়া বা পুরানো ঘরে এত সুখ থাকতে পারে না যতখানি নতুন দুনিয়া নতুন ঘরে থাকে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক, আদি সনাতন দেবী দেবতা ছিলাম। আমরাই 84 জন্ম নিয়েছি। বাবা বলেন, বাচ্চারা তোমরা নিজেদের জন্মকে জানো না যে কত জন্ম তোমরা নিজেদের ভূমিকা পালন করেছো। মানুষ মনে করে 84 লক্ষ বার পুনর্জন্ম হয়। এক একটি পুনর্জন্ম কত বছরের হয়? 84 লক্ষের হিসেব অনুযায়ী তো সৃষ্টিচক্র অনেক বড় হয়ে যায়। বাচ্চারা, তোমরা জানো যে আত্মারূপী আমাদের পিতা পড়াতে এসেছেন। তো আমাদের পিতা কেমন দেখতে? বিন্দু স্বরূপ তিনি আত্মা। আমি আত্মা কেমন দেখতে? বিন্দু স্বরূপ আত্মা। তিনি পরম আত্মা, আমি আত্মা। তিনি আমার পিতা, আমি তার সন্তান। তিনি শিক্ষক, আমি ছাত্র। তিনি গুরু, আমি তার শিষ্য। এখন তিনি শিক্ষক রূপে আমি আত্মাকে পড়াতে এসেছেন। আমরা আত্মাদেরকে পড়াতে এসেছেন। আমরাও দূর দেশে থাকি। কোথায় আমাদের বাড়ি? দূর দেশে পরমধাম আমাদের বাড়ি। আমরা পরমধাম থেকে এখানে এসেছি, সেই দূর দেশ থেকে। আমরাও দূর দেশে থাকি, আমার বাবাও দূর দেশে থাকেন, তিনিও ওপরে থাকেন, আমিও ওপরে থাকি। ওপর থেকে এখানে এসেছি। আমরা এখানকার অধিবাসী নই। এখানে আমরা নিজের নিজের পার্ট প্লে করতে এসেছি। বাবাকেও আমরা পরমধামেই স্মরণ করি। এখন এই পরের দেশে এসেছি। শিবকে বাবা বলবো, রাবণকে বাবা বলবো না। রাবণকে বাবা বলবো, শিবকে বাবা বলবো। রাবণকে বাবা বলবো, রাবণকে বাবা বলবো না। ঈশ্বরকে বাবা বলবো। বাবার মহিমা আলাদা। 5 বিকারের কি কেউ মহিমা করবে? দেহ অভিমান হলো সর্বাপেক্ষা বড় রোগ। আমরা দেহি অভিমানী হলে তখন কোনো রোগ থাকবে না আর আমরা বিশ্বের মালিক হয়ে যাব। এ কথা তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমরা জানো যে শিব বাবা আত্মারূপী আমাদের পড়ান। শিব বাবা আত্মার রূপেই আমাদেরকে পড়ান। আর এত যে সকল সৎসঙ্গাদি রয়েছে, কোথাও এরকম মনে করা হয় না যে আমাদের বাবা এসে রাজযোগ শেখাবেন। তা আমরা কি জানি? আমরা এসেছি কোথায়? প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসেছি। কারা? আত্মা। পড়াবেন কে? পরম আত্মা।
আর অন্যান্য সৎসঙ্গাদিতে এরকম কখনো মনে করা হয় না যে আমাদের বাবা এসে আমাদেরকে রাজযোগ শেখাবেন, রাজত্বের জন্য পড়াবেন। রাজা তৈরি করার জন্য তো রাজাই চায়, তাই না? সার্জেন পড়িয়ে নিজের মতন সার্জেনই করবে। আচ্ছা, ডবল মুকুটধারী যিনি বানাবেন তিনি কোথা থেকে আসবেন? তিনি যখন আমাদের ডবল মুকুটধারী বানিয়েছেন, তাই মানুষ পুনরায় কৃষ্ণের নাম ডবল মুকুটধারী রেখে দিয়েছে। কিন্তু কৃষ্ণ কিভাবে পড়াবে? অবশ্যই বাবা সঙ্গমে এসেছিলেন, এসে রাজত্ব স্থাপন করেছিলেন। বাবা কিভাবে আসেন এ কথা তোমরা ছাড়া আর কারোর বুদ্ধিতেই থাকবে না। দূর দেশ থেকে বাবা এসে আমাদের পড়ান, রাজযোগ শেখান। বাবা বলেন, আমার কোনো আলোর বা রত্নজড়িত মুকুট নেই। আমাদের বাবা এমন বাবা, নিজের জন্য কিছুই রাখেন না। না তিনি সূক্ষ্ম মুকুট, পবিত্রতার মুকুট রাখেন, না তিনি স্থূল মুকুট রাখেন। তিনি সদাই পবিত্র, তার আলাদা করে মুকুট তাই লাগে না। তিনি সব সময়ের জন্যই পবিত্র। তো বাবা বলছেন, আমি তো কোনো মুকুটই পরি না, আমার কোনো মুকুট নেই। তিনি কোনো রাজত্ব পান না, ডবল মুকুটধারী হন না, অন্যদের করেন, নিজে না হয়ে অন্যদেরকে করেন। এমন আমাদের বাবা, নিরহংকারী, নিরাকারী, নির্বিকারী, তার মধ্যে কোনো খারাপ নেই, এক কণা খারাপ নেই। তিনি সবসময় তিনি ভালো, কল্যাণকারী। সবসময় তিনি সকলের কল্যাণ করেন, তাই তিনি সদা শিব। তিনি সদা আত্মারূপে থাকেন, তাই তিনি সদা সত্য। আর তিনি সদা পবিত্র থাকেন, তাই তিনি সুন্দর। এটাই তার অলংকার। সত্যম শিবম সুন্দরম, এটাই তার সাজ। এত সুন্দর আমাদের বাবা। বাবা বলেন, আমি যদি রাজা হতাম তবে আমার ফকিরও হতে হতো। ভারতবাসীরা রাজা ছিল, এখন ফকির হয়ে গেছে। বাবা বলছেন, আমি রাজাও হই না, ফকিরও হই না। তোমরা রাজা হও, তোমরা ফকিরও হও, সব রকম অভিনয় তোমরাই করো। তোমরাও ডবল মুকুটধারী হও। তোমাদের যিনি তৈরি করেন তাঁরও ডবল মুকুটধারী হওয়া উচিত, যাতে তোমাদের যোগও লাগে। যে যেমন হবে সে তেমনই নিজের মতন তৈরি করবে। সন্ন্যাসীরা প্রচেষ্টা করে সন্ন্যাসী করার। তোমরা গৃহস্থী আর তারা সন্ন্যাসী, তাহলে তোমরা তো ফলোয়ার্স নও। তারা বলে অমুকে শিবানন্দের ফলোয়ার, কিন্তু সন্ন্যাসীরা মুণ্ডিত মস্তক হয়, কিন্তু তোমরা তো তা ফলো করো না। তবে তোমরা ফলোয়ার কেন বলো? দেখেছেন বাবা কত আমাদের হিট করছে। সন্ন্যাসীরাই আমাদের গুরু, বলছে তারা তো সন্ন্যাস হয়, মাথা মুন্ডন করে, মস্তক মুন্ডন করে, কিন্তু তোমরা তো তা করো না। তারা তো ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়, তোমরা তো তা করো না। তাহলে তোমরা নিজেদেরকে ফলোয়ার কেন বলো? ফলোয়ার তো সেই যে তৎক্ষণাৎ বস্ত্র ছেড়ে কফন পরে নেবে। তোমরা তো গৃহস্থ ব্যবহারে বিকারাদির মধ্যে থাকো, তাহলে শিবানন্দের ফলোয়ার্স কিভাবে বলো? গুরুর কাজ হলো সদ্গতি করা। গুরু তো এমন বলবে না যে অমুককে স্মরণ করো, তাহলে তো নিজে গুরু হলেন না। মুক্তিধামে যাওয়ার জন্যই যুক্তি চাই। বাচ্চারা, তোমাদের বোঝানো হয় যে তোমাদের ঘর হলো মুক্তিধাম অথবা নিরাকারী দুনিয়া। তা আমাদের ঘর কোথায়? আমাদের বাড়ি কোথায়? নিরাকারী দুনিয়া, মুক্তিধাম, পরমধাম, শান্তিধাম, নির্বাণধাম, ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মলোক, কত নাম আমাদের বাড়ির। আত্মাকে বলা হয় নিরাকারী সোল। তো আমি আত্মাও নিরাকারী। শরীর হলো 5 তত্ত্বে তৈরি। আত্মা কোথা থেকে আসে? এই 5 তত্ত্বের তৈরি শরীরের মধ্যে আত্মা ড্রাইভার কোথা থেকে আসে? পরমধাম নিরাকারী দুনিয়া থেকে আসে। ওখানে অনেক আত্মারা থাকে, ওটাকে বলা হয় সুইট সাইলেন্স হোম। ওখানে আত্মা
দুঃখ সুখ থেকে মুক্ত, অর্থাৎ পৃথক থাকে। ওখানে কোনো প্রভাব থাকে না, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, শুধু শান্ত হয়ে বসে থাকে। আর আমরা সেজন্য বলি এই পৃথিবীতে শান্তি নাই, শান্তি নাই, উপরে যেতে পারলেই বাঁচি, উপরে গেলেই শান্তি। কারণ আমাদের ঘরই হলো শান্ত, সাইলেন্স ঘর। আর আমরা সেজন্য আঙুল সবসময় ওপরের দিকে দেখাই যে ওপরে গেলেই শান্তি। এটা আত্মা অটোমেটিক বলে, কারণ আত্মার ঠিকানা আত্মা নিজে জানে, কিন্তু দেহের ভানে আমরা মানতে চাই না, কিন্তু বলে ফেলি। তো বাবা বলছেন এটা ভালো মতন পাকা করে নিতে হবে। অর্থাৎ আমার স্বধর্ম কি? শান্ত আর সাইলেন্স থাকা। আমরা হলাম সুইট সাইলেন্স হোমের অধিবাসী। এখানে এটা হলো নাট্যশালা, রঙ্গমঞ্চ, যেখানে আমরা নিজেদের পার্ট প্লে করতে আসি। এই নাট্যশালায় সূর্য, চন্দ্র, নক্ষত্রাদি আলোকমণ্ডলী রয়েছে। কেউ গণনা করতে পারবে না যে এই নাট্যশালা কত মাইলের, অর্থাৎ কত বড়। তো এগুলো নিয়েও শাস্ত্র তৈরি হয়েছে। ব্রহ্মা আর নারায়ণ এর আদি মধ্য খুঁজতে গেছেন এই নাটকের, কিন্তু খুঁজে পাননি, তো ব্রহ্মার নামে কলঙ্ক লাগিয়ে দিয়েছে। যাই হোক, বাবা সেই নাটকের শুরু শেষ আমাদেরকে বলছেন। তাহলে আমরা কত সৌভাগ্যবান যে আমরা নাটকের শুরুও জানি, শেষও জানি। অথচ শাস্ত্রে ব্রহ্মাও জানেন না, নারায়ণও জানেন না, কিন্তু আমরা অতি সাধারণ হয়েও জানি। তো কত সৌভাগ্যবান আমরা, যা ভগবান জানেন তা আমরা জানি। তাহলে কত সৌভাগ্যশালী আত্মা, এটাকেই তো একটু মনে রাখলেই খুশি চলে আসে মনে। তো বাবা বলছেন এরোপ্লেনে করে উপরে যায়, কিন্তু তাতে পেট্রোল এতখানি ঢালতে পারবে না যার ফলে গিয়ে পুনরায় ফিরে আসতে পারে। তো পরমধাম পর্যন্ত যাওয়ার মতো পেট্রোল ঢালতে পারবে না যে ওখান থেকে ফিরে আসতে পারে, এত দূর যেতে পারে না। তারা মনে করে এত মাইল যদি ফিরে আসতে না পারি তাহলে ধরাশায়ী হয়ে যাব। সমুদ্র বা আকাশতত্ত্বের অন্ত পাওয়া যেতে পারে না। এখন বাবা তোমাদের অন্ত বলে দেন। আত্মা এই আকাশতত্ত্বের ওপারে চলে যায়। আমাদের এখন সব কিছু জানা, আমরা সঠিক ঠিকানায় যেতে পারি, সঠিক স্থানে যেতে পারি। কত বড় রকেট! তো আমি আত্মা নিজেই রকেট, আমার কোনো স্থূল জিনিসের প্রয়োজন নেই। আত্মারা তোমরা যখন পবিত্র হয়ে যাবে তখন পুনরায় রকেটের মতন উড়তে থাকবে। রকেট কত ছোট, সূর্য চন্দ্রেরও ওপারে মূল লোকে চলে যাবে। সূর্যচন্দ্রের অন্ত খুঁজে পাওয়ার অনেক প্রচেষ্টা করে। দূরের তারাগুলিকে কত ছোট দেখতে লাগে, এগুলো কিন্তু অনেক বড়। বাবা আমাদের ভূগোল পড়াচ্ছেন, ভূগোল পড়িয়ে দিচ্ছেন বাবা। তো কত সুন্দর করে পড়াচ্ছেন গল্পের আকারে, না? কত সুন্দর। তো বাবা বলছেন ওপরে যে সূর্য দেখছো, চাঁদ দেখছো, তো এদের কাছে পৌঁছানোর জন্য আর খুঁজে পাওয়ার জন্য সায়েন্টিস্টরা কত প্রচেষ্টা করে। তো দূরের তারাগুলো তো কত ছোট ছোট লাগে, কিন্তু প্রত্যেকটাই তো সূর্যের থেকেও বড় আছে, ছোট ছোট লাগে। তো বাবা বলছেন এগুলো কিন্তু ছোট নয়, অনেক বড়। যেমন তোমরা ঘুড়ি ওড়াও তখন তা উপরে কত ছোট ছোট দেখায়। তোমাদের আত্মা তো সর্বাপেক্ষা তীক্ষ্ণ। সেকেন্ডে এক শরীর থেকে বেরিয়ে অন্য গর্ভে প্রবেশ করে। কারোর হিসেব নিকেশ যদি লন্ডনে থাকে তবে সে সেকেন্ডে লন্ডনে গিয়ে জন্ম নেবে। তো আমরা থাকছি ভারতবর্ষে, কেউ শরীর ছাড়লো, তার পার্ট রয়েছে লন্ডনে গিয়ে পার্ট প্লে করতে হবে। তো এখান থেকে আত্মা এক সেকেন্ডে লন্ডনে গিয়ে সেই গর্ভেই প্রবেশ করবে। আত্মা সিলেক্ট করে কোন গর্ভে প্রবেশ করব, মা বাবা সিলেক্ট করে না। কিন্তু আত্মার সাথে যার সাথে ম্যাচিং হবে, যে আমার যেটুকু কাজকর্ম করার আছে, হিসেব নিকেশ রয়েছে, এর কাছে গেলে এটা মিটবে। তো সেই অনুযায়ী সেই গর্ভে প্রবেশ করে। আত্মাকে সিলেক্ট করতে দেওয়া হয় যে তুমি কোথায় যেতে চাও দেখো, তো সেখানে গিয়ে সেই গর্ভে প্রবেশ করে, তারপরে আবার পার্ট প্লে করে। সেকেন্ডে জীবন মুক্তির গায়নও রয়েছে, তাই না? বাচ্চা গর্ভ থেকে বেরোয় আর মালিক হয়, উত্তরাধিকারী হয়েই গেছে। তো আমরা এখানে যখন প্রথম দিন আসি, আত্মারূপে জন্মগ্রহণ করি, তো গর্ভ থেকে বেরোই আর পরমাত্মাকে চিনি, তখন আমরা কি হয়ে যাই?
এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে যায়। তো বাবা বলছেন যে গর্ভ থেকে বেরোয় আর মালিক হয়, উত্তরাধিকারী হয়েই গেছে। বাচ্চারা, তোমরাও বাবাকে জেনেছো, অর্থাৎ বিশ্বের মালিক হয়ে গেছো। যে বাবাকে জেনেছে সেই এই বিশ্বের মালিক, অধিকার পেয়ে গেছে। অসীম জগতের পিতাই এসে তোমাদের বিশ্বের মালিক করে দেন। স্কুলে ব্যারিস্টারি পড়লে তখন ব্যারিস্টার হবে। এখানে তোমরা ডবল মুকুটধারী হওয়ার জন্য পড়ো। যদি উত্তীর্ণ হও তবে অবশ্যই ডবল মুকুটধারী হবে। যদি উত্তীর্ণ হও, যদি ভালোভাবে পড়াশোনা করো, যদি বাবার কথা শোনো, তাহলে কি হব আমরা? ডবল মুকুটধারী হব। তারপর স্বর্গেও অবশ্যই আসবে। তোমরা জানো বাবা সদাই ওখানে থাকেন। আমাদের বাবা কোথায় থাকেন? সবসময় কোথায় থাকেন? পরমধামে থাকেন। এই পৃথিবীতে নাটক করতে তিনিও আসেন। কোন সময় আসেন? কতবার আসেন? একবারই আসেন। তিনি 2 যুগের মধ্যবর্তী সময়ে আসেন। তাই বলছে সময় আমি যুগে যুগে। তো 2 যুগের মাঝখানে সঙ্গম যুগেই আসেন তিনি। ও গডফাদার বলবে, তবুও দৃষ্টি কিন্তু অবশ্যই উপরের দিকেই থাকবে। হে ঈশ্বর বললে কোন দিকে যায়? চোখ উপরে। হে ভগবান, চোখ চলে যায় উপরে অটোমেটিক। যখন গডফাদার, তখন অবশ্যই কিছু তো পার্ট থাকবে, তাই না? তা না হলে তাকে ভগবান মানব কেন? তিনি যে ভগবান, তার তো কিছু তো প্রদর্শন থাকবে। এখন তিনি তার পার্ট প্লে করছেন। ভগবান এই পৃথিবীতে পার্ট প্লে করছেন। কারা বুঝতে পারছে সেটা? কারা দেখতে পাচ্ছে তার সেই পার্টকে? কারা অনুভব করছে? যেই খোঁজ ছোটবেলায় ছিল যে ভগবানের তাহলে যথার্থ রূপ কোনটা, আর কারা দেখতে পান? দেখতে কেমন? যারা দেখতে পান তারা কোটিতে কেউ কেউ। তারা কোথায় থাকেন? এগুলো আমার প্রশ্ন ছিল ছোটবেলার মনের। তো কারা দেখতে পাচ্ছি এখন? তো যাদের খুঁজেছি তাদেরও পেয়েছি, যাকে খুঁজেছি তাকেও পেয়েছি, বাবাকেও পেয়েছি, বাবার পরিবারকেও পেয়ে গেছি, সেই ছোটোবেলার থেকে যে খোঁজ ছিল, তাই না? তাহলে সেই যথার্থ রূপে, যথার্থ যারা প্রেমিক, যথার্থ যারা আজ্ঞাকারী, যথার্থ যারা ভক্ত, যথার্থ যারা পূর্ণ আত্মা, যথার্থ যারা মহান আত্মা, অতি ভাগ্যশালী আত্মা, তারাই এই পাঠকে অনুভব করতে পারছে। সবাই পারছে না। তো ভগবানের পাঠ আমরা অনুভব করছি, তার সাথে আমরাও পার্ট প্লে করছি। আবার নতুন পার্ট প্লে করার জন্য আমরা তার কাছ থেকে ট্রেনিং নিচ্ছি। স্বয়ং ভগবানের কাছে থাকছি, স্বয়ং ভগবানের সাথে উঠছি, স্বয়ং ভগবানের সাথে সময় কাটাচ্ছি, তার থেকেই খাচ্ছি, তার থেকেই পড়ছি, তার সাথেই চলছি। তো তিনি হচ্ছেন কে? আমার বাবা। তিনি আমার বাবা হয়ে আমার সাথে থাকেন সবসময়। ওনাকে বাগান প্রতিপালকও বলা হয়। এসে কাঁটা থেকে ফুলে পরিণত করেন। বাচ্চারা, তাহলে তোমাদের খুশি হওয়া উচিত। বাবা এসেছেন এই পরদেশে। দূরদেশের অধিবাসী এসেছেন পরদেশে। দূরদেশের অধিবাসী তো বাবাই, আর আত্মারাও ওখানে থাকে, এখানে ভূমিকা পালন করতে আসে। পরদেশ এর অর্থ কেউ জানে না। মানুষ ভক্তিমার্গে যা কিছু শোনে তাতেই তারা সত্য সত্য করতে থাকে। বাচ্চারা, বাবা তোমাদের কত ভালোভাবে বোঝান। তো সত্যি সত্যি যখন ভক্তি করি, যে যেটা বলছে সেটাই করছি। যখন বাবা এসে বলছেন আমার কাছে আসলে সুখ পাবে, তখন আর তার কথা শুনছি না। অর্থাৎ সত্যকে না চিনতে পারছি, না বুঝতে পারছি, না তার কাছে আসতে পারছি। তো মিথ্যার মধ্যে আমরা, মিথ্যার মায়া জলে আমরা হাবুডুবু খাচ্ছি। তো বাবা বলছেন আত্মা অপবিত্র হওয়ার জন্য উঠতে পারে না। তো ওই মায়াজাল থেকে বেরোতে পারে না অপবিত্র হওয়ার জন্য। পবিত্র না হলে ফিরে যেতে পারবে না। পতিত পাবন একমাত্র বাবাকেই বলা হয়। ওনাকে আসতেও হয় সঙ্গমে। তোমাদের কত খুশি হওয়া উচিত। বাবা আমাদের মুকুটধারী বানাচ্ছেন। এর থেকে উচ্চপদ কারোর হয় না। বাবা বলেন আমি মুকুটধারী হই না। আমি আসি একবার, পর দেশে পর শরীরে। এই দাদাও বলেন আমি কি শিব নাকি?
না, তা নই। কে বলেন এ কথা? ব্রহ্মা বাবা। আমি তো শিব নই। আমায় তো লক্ষ্মীরাজ বলা হতো। পুনরায় যখন সমর্পিত হই তখন বাবা নাম রাখেন ব্রহ্মা। এনার মধ্যে প্রবেশ করে এনাকে বলি যে তুমি তোমার জন্মকে জানো না। গীতাতে এই কথাটা 4th অধ্যায়ের 5ম শ্লোকে আছে। 84 জন্মের হিসেবও তো থাকা উচিত, তাই না? ওরা তো 84 লক্ষ বলে দেয়, যা একদমই অসম্ভব। তো এটাও আমার প্রশ্ন ছিল। গীতার 4th অধ্যায়ের 5ম শ্লোকে বলছে তুমি আমি বহুবার জন্মগ্রহণ করেছি, তুমি তা জানো না, আমি তা জানি। 6ষ্ঠ শ্লোকে বলছে নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করেছি, আমি নিজেকে সৃষ্টি করি। আমি আমার পরিচয় দিই, আমি যতক্ষণ আমার পরিচয় না দিই আমাকে কেউ চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। সত্যি তো কথাটা। তাহলে একজন দুরকম কথা কিভাবে বলেন? তাহলে ব্যক্তি দুজন। আর তখন আমাকে নবদ্বীপ বা বৃন্দাবনের বৈষ্ণবরাও আমাদের বাড়িতে আসতেন, তো বলতে পারেননি। এর উত্তর আমি বাবার কাছে এসেই পেয়েছি। আর এখন এর জন্য মন শান্ত। আর সেই প্রশ্ন নিয়ে এতদিন চলতাম। তো সেজন্য বাবা বলছেন 84 জন্মের হিসেবও থাকা উচিত। তো 84 লক্ষ বলে দেয়, যা একদমই অসম্ভব। 84 লক্ষ জন্মের রহস্য বোঝাতেই শত শত বছর লেগে যাবে, স্মরণও করতে পারবে না। 84 লক্ষ জনিতে তো পশু পক্ষী ইত্যাদিও সব চলে আসে। মানুষের জন্মই দুর্লভ, এমন গায়ন করা হয়। জানোয়াররা কি বুঝতে পারবে? না, তা পারবে না। তাহলে শাস্ত্রে কি বলছে? 84 লক্ষ জনি পার করে এসে আমরা শ্রেষ্ঠ মানব জন্ম পাই, একবার শ্রেষ্ঠ মানব জন্ম পাই। অর্থাৎ এটা কি দাঁড়ালো? আমরা বাবার কাছে আসার আগে পর্যন্ত, নিজেকে আত্মা নিজেকে চেনার আগে পর্যন্ত আমার আচরণ কেমন ছিল? আমি যদি আমার চরিত্রকে বিচার করি, আমার আচরণকে বিচার করি, তাহলে আমার মধ্যে কি পশুর আচরণ আছে কি নেই? আমি পশুর মতো আচরণ করেছি কি করিনি? করেছি তো। তাহলে আমরা পশুজনই কিভাবে পার করেছি? আচরণে। তারপরে বাবার কাছে এসেছি, বাবা আয়না ধরেছেন সামনে, আমি পুরোটাই দেখতে পাচ্ছি আমি কি কি করে এসেছি। তাহলে এই 84 লক্ষ পশুজনির আচরণ আমি করেছি এই জীবনে। যখন বাবা আমার সামনে আয়না ধরে দেখালেন যে তুমি কি কি করেছো, তখন আমি প্রকৃত মানুষ হচ্ছি। তো এই শরীরটাকে তখন মানব ভেবেছি যে আমি মান হুঁশ সব হারিয়েছি, জাতকুল মান সব হারিয়েছি। তো আমাকে আবার এখন সব ফিরে পেতে হবে। সেজন্য এটাকে বলছে শ্রেষ্ঠ মানব জন্ম। তো এই মানব শরীরে আমরা ভগবানের সাথে মিলিত হতে পেরেছি, আমার মধ্যে মান আর হুঁশ ফিরে এসেছে, সেজন্য এটা হলো শ্রেষ্ঠ মানব জন্ম। তো বাবা বলছেন তোমাদের বাবা এসে জ্ঞান পাঠ করান। তিনি স্বয়ং বলেন আমি আসি রাবণ রাজ্যে। মায়া তোমাদের কত প্রস্তর বুদ্ধি সম্পন্ন করে দিয়েছে, এখন বাবা তোমাদের পুনরায় পারস বুদ্ধি সম্পন্ন করছেন। অবতরণ কলায় তোমরা প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছ, এখন বাবাই তোমাদের উত্তরণ কলায় নিয়ে যান। নম্বরের ক্রমানুসারে তো হয়, তাই না? প্রত্যেককে নিজের পুরুষার্থের দ্বারা বুঝতে হবে, স্মরণই হলো মুখ্য কথা। রাতে যখন শুতে যাও তখনও এসব খেয়াল করো, বাবা আমরা তোমায় স্মরণ করেই শয়ন করি। আমরা অবশ্যই শরীর পরিত্যাগ করে তোমার কাছে চলে আসি। এমনভাবেই বাবাকে স্মরণ করতে করতে শুয়ে পড়ো, তখন দেখো কেমন মজা লাগে। সাক্ষাৎকারও হতে পারে, কিন্তু এই সাক্ষাৎকার আদিতে খুশি হওয়া উচিত নয়। বাবা আমরা তো তোমাকেই স্মরণ করি, তোমার কাছে আসতে চাই। বাবাকে স্মরণ করতে করতে তোমরা অতি আরাম করে চলে আসবে। সূক্ষ্ম লোকেও চলে যেতে পারো, মূল লোকে তো যেতে পারবে না। ফিরে যাওয়ার সময় এখন কোথায় এসেছে? হ্যাঁ, বিন্দুর সাক্ষাৎকার হয়েছে। পুনরায় ছোট ছোট আত্মাপুঞ্জ বৃক্ষ সদৃশ দেখতে পাওয়া যাবে। পরমধামকে আমরা দেখতে পাবো বাবাকে এইভাবে স্মরণ করে ঘুমালে। যেমন তোমাদের বৈকুণ্ঠের সাক্ষাৎকার হয়, তাই না?
এমন নয় যে সাক্ষাৎকার হলেই তোমরা বৈকুণ্ঠে চলে যাবে, না, তার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে। তোমাদের বোঝানো হয় যে সর্বপ্রথমে তোমরা যাবে সুইট হোমে। সকল আত্মারা নিজের ভূমিকা পালন থেকে মুক্ত হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আত্মা পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না। তাহলে প্রত্যেককেই পবিত্র হতে হবে, একজনও পবিত্র না হয়ে ফিরে যেতে পারবে না। এছাড়া সাক্ষাৎকারের দ্বারা কিছুই প্রাপ্ত হয় না। মীরার সাক্ষাৎকার হয়েছিল, সে কি বৈকুণ্ঠে চলে গিয়েছিল? না, তা যায়নি। কিন্তু ভক্ত হিসেবে মীরার মতো ভক্ত কেউ নেই। কিন্তু সেই ভক্তির দ্বারা কি বৈকুণ্ঠে যেতে পেরেছেন? না, তিনিও এখন এই জ্ঞান গ্রহণ করতে তাকেও হচ্ছে। বৈকুণ্ঠ তো সত্য যুগেই হয়। এখন তোমরা বৈকুণ্ঠের মালিক হওয়ার জন্য নিজেদের তৈরি করছো। বাবা ধ্যান আদিতে এত যেতে দেন না, কারণ তোমাদের তো পড়তে হবে, তাই না? বাবা এসে পড়ান, সকলের সদ্গতি করেন, বিনাশও সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া অসুর আর দেবতাদের লড়াই তো হয় না, তারা পরস্পরের সঙ্গে লড়াই করে তোমাদের জন্য, কারণ তোমাদের জন্য নতুন দুনিয়া চাই। এছাড়া তোমাদের লড়াই হলো মায়ার সঙ্গে। তো তারা পরস্পরের সঙ্গে লড়াই করে তোমাদের জন্য। কারা পরস্পরের সাথে লড়াই করে? দেখুন, আমাদের জন্য বাবা কত কিছু রচনা করেছেন এই নাটকটাতে। কারা পরস্পরের সাথে লড়াই করছে? যাদবরা বিদেশে। কাদের জন্য? তোমাদের জন্য, কারণ নতুন দুনিয়া তো চাই, আর এই লড়াইয়ের দ্বারা বিনাশ হবে পুরানো দুনিয়ার, সেজন্য এটাকেও আনতে হয়েছে। তো বাবা বলছেন এছাড়া তোমাদের লড়াই হলো মায়ার সঙ্গে, তোমাদের কোনো লড়াই করতে হবে না। তোমরা লড়াই করবে নিজের ভেতরে, নিজের অসুরের সাথে, মায়ার সাথে। তোমরা হলে অতি খ্যাতনামা যোদ্ধা। কিন্তু কেউ জানে না যে দেবীদের এত জয়গান, এত মহিমা কীর্তন কেন গাওয়া হয়। এখন তোমরা ভারতকে যোগ বলের দ্বারা স্বর্গে পরিণত করো। তোমরা এখন বাবাকে পেয়েছ। তোমাদের বোঝান জ্ঞানের মাধ্যমে নতুন দুনিয়া জিন্দাবাদ, অর্থাৎ দীর্ঘজীবী হয়। তো বাবা আমাদেরকে যোগ বলের দ্বারা কীভাবে নরককে স্বর্গে পরিণত করা যায় সেই শিক্ষা দিচ্ছেন, আর আমরা যোগ বলের দ্বারা সেই কর্মই করছি। তাই বাবা বলছেন তোমরা তো বাবাকে পেয়ে গেছো, ভগবানকে পেয়ে গেছো। জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের নতুন দুনিয়া জিন্দাবাদ আর দীর্ঘজীবী হওয়ার বরদান দিচ্ছেন। এই লক্ষ্মীনারায়ণ নতুন দুনিয়ার মালিক ছিল, তাই না? এখন এ হলো পুরানো দুনিয়া। পুরানো দুনিয়ার বিনাশ পূর্বেও মুসলের দ্বারা হয়েছিল, মিসাইলের দ্বারা হয়েছিল, মহাভারতের লড়াই হয়েছিল। সে সময় বাবা রাজযোগ শেখাচ্ছিলেন। এখন বাবা প্র্যাকটিক্যালি রাজযোগ শেখাচ্ছেন, তাই না? বাবাই তোমাদের সত্য বলেন। সত্য পিতা যখন আসেন তখন তোমরা সদা খুশিতে ডান্স করো। এ হলো জ্ঞান ডান্স। তাই যাদের জ্ঞান ডান্সের শখ রয়েছে তাদের সম্মুখে বসা উচিত। যারা বুঝবে না তারা হাই তুলবে। বোঝা যায় যে এরা কিছুই বোঝে না, জ্ঞানের কিছুই বোঝে না, তাই এদিক ওদিক দেখতে থাকে। বাবাও ব্রাহ্মণীকে বলবে যে এ তুমি কাকে নিয়ে এসেছো? যারা শেখে আর শেখায় তাদের সম্মুখে বসা উচিত, তাদের খুশি হতে থাকবে। আমাদের ড্যান্স করতে হবে। এ হলো জ্ঞান ড্যান্স। কৃষ্ণ তো না জ্ঞান শুনিয়েছে না ড্যান্স করেছে, মুরলি তো জ্ঞানের, তাই না? তাই বাবা বুঝিয়েছেন রাতে শোয়ার সময় বাবাকে স্মরণ করতে থাকো, চক্রকে বুদ্ধিতে স্মরণ করতে থাকো। বাবা, আমরা এখন এই শরীর পরিত্যাগ করে তোমার কাছে আসছি। এমনভাবে স্মরণ করতে করতে শুয়ে পড়ো, পুনরায় দেখো কি হয়। পূর্বে কবরস্থান তৈরি করে তারপর কেউ শান্তিতে চলে যেত, কেউ রাস করতে থাকত। যারা বাবাকে জানেই না তারা স্মরণ কিভাবে করবে? মানুষ মাত্রই বাবাকে জানে না, তাহলে স্মরণ করবে কি করে? তখন বাবা বলেন, আমি যেমন আমাকে কেউই জানে না। এখন তোমাদের কত বোধ এসেছে, তোমরা হলে গুপ্ত যোদ্ধা। সত্যি সত্যি বাবার যে যথার্থ রূপ, বাবা যেমন, বাবাকে কেউ জানছে?
জানে না। বাবা বলছেন তোমাদের এখন বোধ এসেছে, তোমরা এখন গুপ্ত যোদ্ধা হয়েছ। যোদ্ধা শুনে দেবীদের তরবারি বানাদি দিয়ে দিয়েছে। তোমরা যোদ্ধা হলে যোগ বলের দ্বারা বিশ্বের মালিক হও। বাহুবলের দ্বারা যদিও কেউ কেউ কতই না প্রচেষ্টা করে, কিন্তু বিজয় প্রাপ্ত করতে পারে না। ভারতের যোগ বিখ্যাত, তা বাবা এসেই শেখান, এও কারোর জানা নেই। উঠতে বসতে বাবাকেই স্মরণ করতে থাকো। বলে যে যোগ লাগে না, যোগ শব্দটাই সরিয়ে দাও। বাবা তো বাচ্চাদের স্মরণ করে, তাই না? শিব বাবা বলেন মা মেকম স্মরণ করো, আমিই সর্বশক্তিমান, আমাকে স্মরণ করলে তোমরা শতপ্রধান হয়ে যাবে। যখন শতপ্রধান হয়ে যাবে তখন পুনরায় আত্মাদের বর যাত্রা বেরোবে। যেমন মাছির ঝাঁক বেরোয় না, এ হলো শিব বাবার বরযাত্রা। শিব বাবার পিছনে পিছনে সব আত্মারা মশার সদৃশ্য ছুটবে। বাকি শরীর এখানেই সমাপ্ত হয়ে যাবে, তা আত্মারা একদম বাবার পিছন পিছন উড়ে যাবে। আমরা বাবার পিছনে যাব না সাথে যাব, বাবার চোখের পলকে যাব, এমন তৈরি হতে হবে আমাকে। বাবা বলছেন আমি এসেছি তোমাকে পলকমে বিঠাকে লে যাউঙ্গা। কাউকে কাঁধে নেবেন, কাউকে চোখের পলকে নেবেন, কাউকে বুকে নেবেন, কোলে নেবেন। আমি এতটাই নিজেকে হালকা করব যে আমি চোখের পলকে বসে যাব, এমন নিজেকে তৈরি করতে হবে। পিছনে যাব না, সাথে যাব, তার সাথে সাথে ফিরবো ঘরে, এমন আমাকে নিজেকে তৈরি করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्र। बाबा आरो बोलছেন आध्यात्मिक पिता तार आत्मारूपी बाच्चादेरके জানাচ্ছেন नमस्कार। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, राते शोयार पूर्वे बाबार संगे मिष्टि मिष्टि वार्तालाप करते हबे। बाबा, आमरा एई शरीर परित्याग करे तोमार निकटे जाई, एभावे स्मरण करे शुए पड़ते हबे। स्मरणई मुख्य, स्मरणेर द्वाराई पारस्फूर्ति सम्पन्न हबे। द्वितीय धारणा, 5 विकारेर रोग थेके बाँचार जन्य देही अभिमानी हওয়ার पुरुषार्थ करते हबे। अगाध खुशिते थाकते हबे, ज्ञान डांस करते हबे। क्लासे आलस्येर रेश छड़िए दिओ ना। बरदान, सेवार माध्यमे बहु आत्मार आशीर्वाद लाभ करे सर्वदा अग्रसर हवा महादानी भव। महादानी हवा अर्थात अन्यदेर सेवा करा। अन्यदेर सेवा करले निजेर सेवाओ स्वभावतई हये जाय। महादानी हवा अर्थात निजेके धनवान करा। যত বেশি আত্মাদের সুখ শক্তি ও জ্ঞানের দান দেবে ততই আত্মাদের কাছ থেকে প্রাপ্তির আশীর্বাদের শব্দ বা ধন্যবাদ বেরিয়ে আসবে। সেটিই তোমার জন্য আশীর্বাদের রূপে পরিণত হবে। এই আশীর্বাদই হলো অগ্রগতির সাধন। যারা আশীর্বাদ পায় তারা সর্বদা সুখী থাকে। তাই প্রতিদিন অমৃতবেলায় মহাদানী হওয়ার প্রোগ্রাম বানাও, যেন কোনো দিন বা সময় এমন না হয় যেদিন দান না করা হয়। তো আমার বাবা মহাদানী, দাতার বাচ্চা, আমি দাতা। তো সবসময় আমাদেরকে কি করতে হবে? দান করে যেতে হবে। বাবা বলছেন এমন দিন এমন মুহূর্ত যেন না যায় অমৃতবেলায় যে আমি কিছু দান করলাম না কাউকে। সব সময় দান করতে হবে। আমি এখান থেকে বসে আত্মাদের সুখ দেব, তো আত্মাদের কাছ থেকে সুখ আসবে। এই ইউনিভার্সকে, পাঁচতত্ত্বকে আমি সুখ দেব, তো ইউনিভার্সের থেকেও আমার কাছে সুখ আসবে। তো আমাকে পেতে হলে, পাওয়ার ইচ্ছা থাকলে আগে প্রথমে দিতে হবে, দিতে পারলেই পেয়ে যাব। তাই বাবা বলছেন স্বভাবতই তুমি পেয়ে যাবে। তুমি অন্যের সেবা করলে তোমার সেবা অটোমেটিকই হয়ে যাবে। স্লোগান, বর্তমানের প্রত্যক্ষ ফল আত্মাকে উর্তি কলার বল প্রদান করে।
বর্তমানের প্রত্যক্ষ ফল হলো আত্মাকে উঠতি কলার বল প্রদান করে। তো কেউ কোথাও কাজ করলে তখন কর্মরত অবস্থায় তার পারিশ্রমিক কখন পায়? আসল পারিশ্রমিক কর্মের পরে পায়। তো কর্ম করাকালীন কি টিফিন তো পায়, জলখাবার তো পায়। তো জলখাবার আমরা এখন যে আমরা কর্ম করছি শ্রেষ্ঠ কর্ম, এর ফল পাবো কোথায়? সত্যযুগ বা ত্রেতা যুগে। আর এখন প্রত্যক্ষ ফল কি? জলখাবার কি? হালকা থাকা, নিশ্চিন্ত থাকা, তাই না? উঠতি কলার বল প্রদান করে এই কর্ম। অব্যক্ত ইশারা। অশরীরী ও বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। বাবার সমীপ ও সমান হতে হলে দেহে থেকেও বিদেহী হওয়ার অভ্যাস করো। যেমন কর্মাতীত হওয়ার এক্সাম্পল হিসেবে সাকারে ব্রহ্মা বাবাকে দেখেছ, তেমনি ফলো ফাদার করো। কালকে বলেছেন অর্জুন হও, আজকে বলছেন ব্রহ্মা বাবা হও। যতক্ষণ এই দেহে আছো, কর্মেন্দ্রিয়ের সাথে এই কর্মক্ষেত্রে নিজের পার্ট প্লে করে চলেছ। যতক্ষণ কর্ম করতে করতেই কর্মেন্দ্রিয়ের আধার নাও, তারপর বাবা বলছেন কর্মেন্দ্রিয়ের সাথে এই কর্মক্ষেত্রে নিজের পার্ট প্লে করে চলছ। ততক্ষণ কর্ম করতে করতেই কর্মেন্দ্রিয়ের আধার নাও, তারপর ডিটাচ হয়ে যাও। কর্মাতীত অবস্থার ভিত্তিতে প্রিয় হয়ে উঠবে। এই অভ্যাস বিদেহী বানিয়ে দেবে। তো বাবা পুরো বলছেন আমি আত্মা বিদেহী, দেহে প্রবেশ করে পার্ট প্লে করি এই পৃথিবীতে। তোমরা আত্মা ও বিদেহী, তুমিও দেহের মধ্যে প্রবেশ করে পার্ট প্লে করছো। আমি পরের দেহে প্রবেশ করি, তোমাদের নিজের দেহের মধ্যে তোমরা প্রবেশ করো। অর্থাৎ বাবা পরের গাড়িতে প্রবেশ করেন, আমরা নিজেদের গাড়িতে প্রবেশ করি। এটা মাথায় রেখে যখন গাড়ি চালানোর তো চালাও, তা না হলে গাড়ির থেকে নিজেকে আলাদা রাখো। তো এই প্রচেষ্টাই বাবা আমাদেরকে করতে বলছেন, অভ্যাস করতে বলছেন। ওম শান্তি।